এই মুহূর্তে আপনারা দেখছেন এনএইচ পাবলিক টিভি ডিজিটাল মিডিয়া। দাসপুর ১ নম্বর ব্লকে সরবেরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের এক সমস্যা রয়েছে। বৃষ্টি হলেই মাঠে জল জমে যেত, রাস্তাঘাট ডুবে যেত, চাষের প্রচুর ক্ষয়ক্ষতি হতো। এই জলের জন্য সরবেরিয়া ১ নম্বর অঞ্চলের কিশোরপুর, মাঝকেরিয়া, ব্রাহ্মণবসান, তাতারপুর থেকে আরও বেশ কিছু গ্রামের চাষের জমিগুলি জলমগ্ন হয়ে পড়ত। মাঠের ওপর দিয়ে ব্রাহ্মণবসান হাই স্কুল যাওয়ার রাস্তাটি সেটিও জলমগ্ন হয়ে যেত। কাদিলপুর গ্রামের একটি ছোট্ট গেট রয়েছে। চাষের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির কারণে মানুষ রাগ ও ক্ষোভে যথেষ্ট উত্তেজনায় সেই গেটটি ভেঙে দেয়। আজ সবার উপস্থিতিতে এবং পুলিশ প্রশাসনের উপস্থিতিতে লালার ওপরের গেটটি খুলে দেওয়া হলো। দেখতে থাকুন সেই ছবি আমাদের এই ডিজিটাল মিডিয়ায়। থেকে কৌশিক কাপড়ির রিপোর্ট, এনএইচ পাবলিক টিভি। আচ্ছা, একটু বলবে ব্যাপারটা এখানে কি হয়েছে, ব্যাপারটা একটু বলো। কে বলবে? বাড়ি জল হয়ে যাচ্ছে, আমাদের পুলিশ এসে সব ফাঁসড়া করে গেছিল, তাদের কথা ওরা মানছেনি, বারে বারে দুবার তিনবার। আচ্ছা, এটা গন্ডগোলটা কার সাথে হয়েছে? গন্ডগোল কারোর সাথে হয়নি, পাবলিককে এসে বলা হচ্ছে, পুলিশ এসে যাচ্ছে, ওই পার্টি এই পার্টি সব মীমাংসা করে দিচ্ছে, একটা গেট খোলা থাকবে, বাকিটা ঠিক থাকবে, তাতে করেও ওরা সব বেঁধে দিয়ে এইরকম ঘর বাড়ি ডুবিয়ে দিচ্ছে, এবার কি বস্তা দিয়ে দিচ্ছে সব। আচ্ছা, এখন জলটা কোনখান থেকে, মানে নদী থেকে যেটা এই জল লিকাশি নবীন বাস্তবুত থেকে আসে, এইটা দিয়েই তার লিকাশি আটখানা মৌজা আছে। আচ্ছা, আটখানা মৌজাকে এই একখানা গ্রামের লোক বেঁধে মেরে দিচ্ছে। ও এখন অবস্থাটা কি আছে? এখন আমাদের এই তো ঘর বাড়ি জল উঠেছে, আমরা কিভাবে থাকবো? এবার ছেলেপেলে কেউ যেতে পারে, ওই তো হাই স্কুল, ওই তো ওইসব রাস্তা ডুবা, ওইসব রাস্তা সব ডুবা। ওই জন্য আমরা পোলের কপার খুলে দিচ্ছি। পুলিশের কথাও যখন মানেনি, আমরা সব নিজেরা গিয়ে করে দেবো কাজ। চলো, ওই তো পুলিশ এসছে, আমাদেরকে কিছু বলতেছে, তারা তো এসেছে বারে বারে। আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম শেখর ডাল। আপনার নাম? কাশিনাথ দলে ধন্যবাদ। আমারই চুলি বুড়া আছে দাদা। এটা জায়গাটা কোথায়? ফকির বাজার, খালিপুর ফকির বাজার মৌজা। আচ্ছা, মানে এখন অবস্থাটা কি? এখন আমার দিকে জলে ভর্তি করে রেখেছে এক শ্রেণীর মানুষ। আমাদের কান্নার শেষ নেই, ভিটা পর্যন্ত জল উঠে গেছে। আর এই জলটা মানে পাস হচ্ছে না এখন। কত গ্রাম, কতগুলো ডুবে আছে এই জল? গ্রামে 3টা গ্রাম ডুবে আছে। অসুবিধা কি হচ্ছে? জল অসুবিধা মানুষের, গরু বাছুর বিশাল অসুবিধা হচ্ছে, গরু থাকতে পারছে না, গোয়ালে জল উঠে গেছে। আচ্ছা, এখন জলের গালা বাড়ি সব নষ্ট হয়ে গেছে, ফসল ধান জমি তো গেছেই। জলের স্থিতিটা জলের তলায় 10 ফুট জল। এবার কাকে মারতে দেবে? নামটা বিদেশ জানা। আমাদের তো ঘরের চারপাশে জল, রান্না করা রান্না নেই, আমরা চারপাশে জল। আর ওরা একটু তুলে দিয়ে গেল, পুলিশ দিয়ে আর আবার তুলে দিয়েছে, আমরা ভেঙে দাও, একবার ভেঙে দাও। আমরা বলি তার এই মাঠে জলটা বাড়ছে, সেইখানে বিকাশ সেটাকে বন্ধ করে সেইখানে ওইখানে লালা ছিল, বন্ধ করে দিচ্ছে। হ্যাঁ, ওই লালাটা যে বন্ধ করে দিলাম। আরে সাপ টাপ ঘরে ঢুকে যাচ্ছে। সাপ কি সকালে সাপ স্কুলে তুলেছে, যা ওইটা সেইখানটা খোলা যায়নি, যা রুটি দিয়ে। আপনারা জনতার মুখে এই মুহূর্তে শুনলেন দৃশ্যটি, যেটি পোল সম্বন্ধে এখানে বাঁধা ছিল। পোলটা একটি গ্রামের লোক গ্রাম মিলিয়ে আটকে রেখেছিল এবং
পাশে যে যাতায়াতের জলগুলি যেতে পারছিল না এবং প্রশাসনকে জানিয়েছিল, প্রশাসন সাহায্য নিয়ে এরা জল পাস হচ্ছিল কিছুদিনের জন্য, কিন্তু এখন অতি ভারী বৃষ্টির কারণে পোলটি আপাতত বন্ধ রয়েছে এবং জল পাশাপাশি জল বেরোতে পারছেন না। সেই দৃশ্যই আপনারা দেখছেন আমাদের ডিজিটাল মিডিয়ায়। এবং জল পাসের জন্য সেই জল পাসের রাস্তাটি খুব খারাপের কারণে আজ ভাঙাভাঙি চলছে এবং পুলিশ প্রশাসন আছে, দেখতে পাচ্ছেন সেই চিত্র। এখন দেখছেন এই মুহূর্তে সেই দৃশ্য, জলস্তম্ভ কতটা বেড়েছে এই মুহূর্তে সেটাই দেখতে পাচ্ছেন আমাদের ডিজিটাল পর্দায়।